তোমাদের কাছে জামাইষষ্ঠী শেষ হয়ে গেলেও আমার কাছে যেন জামাইষষ্ঠী এখনও শেষ হয়নি। কারণ জামাইষষ্ঠীর ভিডিও শেষ হবারই নয়, এতগুলো ভিডিও করেছি। তো ভিডিও হবে মোট হচ্ছে 4টা, একটা ভিডিও শেয়ার করেছি আর বাকি ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। আপনার মাঝখানে অন্যান্য ভিডিওগুলো সব শেয়ার করা হয়ে গেছে। তার জন্য বললাম না, ষষ্ঠীর সময় ভিডিওগুলো করে রেখেছি, সেগুলো তো শেয়ার করতে হবে। তো তার জন্য তার মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো ষষ্ঠীর দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছিলাম হাটে। আর আমাদের বাপের বাড়ি হচ্ছে প্রতিরাজে হাট, কিন্তু একটা বিশাল বড় হাট। সেই হাটটা কিন্তু সারাদিনেও দেখে শেষ করা যায় না। এই হাটে কিন্তু সোনার উপর দেখো বিক্রি হয়। তোমরা এরকম কোনো হাট জানো যেখানে সোনার উপর বিক্রি হয়? হাটের মধ্যে এই প্রতিরাজ হাটে কিন্তু সোনার উপর বিক্রি হয়। যারা প্রতিরাজে তোমরা আশেপাশে আছো বা ইটাহারে আশেপাশে, তারা কিন্তু প্রতিরাজ হাট তোমরা ভালো করেই চেনো, ভালো করেই জানো। কারণ এই হাট সারাদিনেও দেখে শেষ করা যায় না, বিশাল নাম করা হাট। আমরা যখন ছোটো ছিলাম এই হাটে কিন্তু গরু, ছাগল, হাঁস এগুলোর সাথে সাথে কিন্তু উট, ঘোড়া এগুলোও বিক্রি হতো। তো এখন উট, ঘোড়া এগুলো বিক্রি হয় না, কিন্তু হচ্ছে ছাগল, এদিকে গরু, তারপরে ভেড়া, হাঁস এগুলো সবই বিক্রি হয়। যাই হোক, হাটে ঘুরতে ঘুরতে এখানে দেখে বেশ অনেক লোক জড়ো হয়ে গেছে। তো লোক জড়ো দেখে ভাবলাম যে কী হয়েছে দেখি। তো একটু এগিয়ে গিয়ে দেখি ঠাকুর নিয়ে এসছে। মানে এই ঠাকুর হয়তো তোমরা অনেকে ছিল না, কিন্তু গ্রাম বাংলায় একটা হচ্ছে বিখ্যাত পূজা। এটা হচ্ছে গ্রাম পূজা। গ্রাম পূজার হচ্ছে এটার হাট খেলতে আসে, বুড়ি মেলা বলে যাকে। তো তোমরা যারা শহরে থাকো তারা কেউ চিনবে না হয়তো, বা আমার শ্বশুরবাড়ি এদিকে গঙ্গানাপুরে এদিকেও কিন্তু এটা হয় না, তার জন্য এদিকের মানুষ কিন্তু চেনে না এটা। প্রতিটা যে সাইডে গ্রাম বাংলা দেখি এই পুজোটা খুব একটা জাগ্রত পূজা, এবং সকলে এগুলোকে মানে। এগুলো কিন্তু দেখো বড় বড় দাউনি আছে, এগুলো কিন্তু ভর উঠেছে এবং এদিককার মানুষ আর কি এই ঠাকুরকে খুব দেখো সকলে কিন্তু প্রণামও করছে, খুব মানে, খুব জাগ্রত। তো এই ঠাকুরটা দেখে বেশ অনেক বছর পরে এই ঠাকুরের এই হাট খেলার এটা দেখে নিয়ে একটু অবাক হয়ে গেছিলাম। কারণ অনেক বছর পর দেখলাম, আর এরকম দেখে একটু বেশ ভয়ঙ্করও, তো দেখে একটু ভয়ও লাগছিল। যাই হোক আর কি, ছোটোবেলায় দেখলেও মানে খুব একটা সেরকম দেখে হয়ে ওঠেনি। সেদিক থেকে চলে আসার পর চলে আসলাম এবার আমাদের দোকানের এদিকে। তো আমার সবথেকে বড় ভুল হয়েছে, আমি আমাদের দোকানটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, দেখাতে ভুলে গেছি। দেখ, কোনো এক সময় আবার যদি বাপের বাড়ি যাই, আবার বাপের বাড়ি যখন যাব তখন আমাদের দোকানে তোমাদের সাথে শেয়ার করব। তো একটু আগে তোমাদেরকে দেখালাম যে গ্রাম পুজোর সেই হাট খেলতে এসেছে, সেটা কিন্তু এটা হচ্ছে আর একটা ঠাকুর। তো বিভিন্ন ধরনের ঠাকুর হয়, একই ঠাকুরের বিভিন্ন ধরনেরভাবে ঠাকুরের পুজো করে। তো এই পুজোটা দেখে তোমরা হচ্ছে কে কে চেনো, এরকমভাবে পুজো দেখেছো সেটা বলো তো। এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে পূজা হচ্ছে না, একটা লোক পূজা করছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই বিষয়টা আমিও ঠিকঠাক মতো অতটা জানি না। তো আর এত গরম পড়েছিল, আমার পিপি দেখো জামাই খুলে দিয়েছে গরমের জন্য। তারপরে এদিকে ষষ্ঠীর হাট বলে কথা, হাটে তো প্রচণ্ড ভিড় হবে, এদিকে কেনাকাটা বাজার সেগুলো তো আছেই। তো দেখো এখন আমাদের ষষ্ঠীর সব বাজারঘাট চলছে। প্রতিরাজে আশেপাশে কার কার বাড়ি, তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই, কারণ প্রতিরাজে আমার বাপের বাড়ি, তার জন্য প্রতিরাজ একটা আমার কাছে ইমোশন, ছোটো থেকে বড় হয়ে ওঠা, মানুষ হওয়া সব কিছুই। যাক, এখানে তারপরে কেনাকাটা চলছে। ভিডিওটা ভালো লাগলে তাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। টাটা।